সুধী শ্রোতা মণ্ডলী, আমি বড়দের জানাই ভূমিষ্ঠ প্রণাম এবং ছোটদের শুভাশিস স্নেহাশিস শুভেচ্ছা জানিয়ে আমার জাতমঙ্গল শুরু করছি। বোর্ড ডিভিশন হরি জাতমঙ্গল পার্টি কর্তৃক জাতমঙ্গল শ্রী জাতমঙ্গল পালার নাম হবে দক্ষিণ পাটনে চাঁদ সদাগর বাণিজ্য থেকে ফেরার পথে। সেই চাঁদ সদাগরের ফেরার পথে চাঁদ সদাগরের দুর্গতি। নমস্কার নমস্কার। এই গোটি জাতমঙ্গল পার্টি এই আমাদের পরিচালিত এই দীপক কুমারের সহযোগিতায় আজকে আমরা এই গোটি জাতমঙ্গল পার্টি পরিবেশন করতে চলেছি। তার বাদ্যযন্ত্রে সহযোগিতা করেছে অম্বুল সিং, আর কেশিওতে সহযোগী করছেন হারাধন বাবু, আর সহযোগী শিল্পী আমাদের জয়দেব বাবু, তারাপদ অজিত, আবার অন্যান্য অনেকে। নমস্কার। এই জাতমঙ্গল পালার নাম আপনাদেরকে বলে দিয়েছি, এবার আমরা জাতমঙ্গল শুরু করছি। নমস্কার। চাঁদ সদাগর দক্ষিণ পাটন থেকে যখন তার 14 ডিঙ্গা পরিপূর্ণ ধন নিয়ে তার চম্পকনগরে ফিরে যাচ্ছে, তখন নেতাই ধবনী মা বিশ্বহরীকে ডেকে বলছে ওগো দেবী, এই চাঁদ সদাগর তার 14 ডিঙ্গা পরিপূর্ণ ধন নিয়ে যদি চম্পকনগরে ফিরে যায়, তাহলে তোমার দর্প অহংকার তার চাঁদ সদাগরের বেড়ে যাবে, আর তোমার পূজা প্রচার হবে না। তাহলে তুমি কি করবে? তখন সেই মা বিশ্বহরী সেই নেতাই ধবনীকে বলছে, কি বলছে? হটে তার গলে ধরে ওগো কাঁদে মা মনসা, বলগো নেতা কেমনে পাবো পূজা? আজ মা বিশ্বহরী নেতাই ধবনীকে বলছে ওরে নেতা, যদি চাঁদ সদাগর 14 ডিঙ্গা পরিপূর্ণ ধন নিয়ে চম্পকনগরে ফিরে যায়, তাহলে আমার কেমন করে পূজা হবে? ওই চাঁদ সদাগর তাহলে আমার পূজা করবে না, তাহলে কি করব? নেতাই ধবনী বলছে মা বিশ্বহরীকে, নেতাই ধবনী মা বিশ্বহরীকে কি বলছে? শোনো শোনো গো দেবী আমার মন্ত্রণা, হে মাই বাবা অগো নেতা বলো না আমায়, বলে মা গো মা কেমন করে পূজা পাবো, বলো না আমায়।
নেতাই ভবানী মা বিশ্বহরীকে বলছে গো দেবী, যদি চাঁদ সদাগর এই 14 ডিঙ্গা নিয়ে যায় তাহলে তোমার পূজা হবে না। তাহলে কি করে হবে? বলছে তুমি চলে যাও, এক কাজ করো, এই যে চাঁদ সদাগরের 14 ডিঙ্গা কালীদহ সাগরে ভাসছে, তুমি এই যে কুরুক্ষেত্রে যে দুর্যোধনের অনুভঙ্গ করেছিল, মহাবলবান ভীম, সে ভীমকে তুমি আরাধনা করো। এই ভীম যদি আসে আর এই 14 ডিঙ্গা, তাহলেই সেই ভীম বলবান এই কালীদহের সাগরে, এই কালীদহের জলে ডুবিয়ে ফেলবে। তবেই সেই দুঃখ কষ্ট সহ্য করতে না পেরে চাঁদ সদাগর তোমার পূজা করবে, নতুবা তোমার পূজা প্রচার হবে না। তাই আজ মা বিশ্বহরী কি করলো? সেই মহাবলবান সেই ভীমকে আজ মা জননী মা বিশ্বহরী স্মরণ করলো। যখন স্মরণ করলো, ভীম চলে এলো। ভীম এসে আর মা জননীর কাছে প্রণাম করে বলছে মা গো, বলো আমাকে কি করতে হবে? আজ মা জননী বলছে বলবান, তুমি এই যে চাঁদ সদাগরের 14 ডিঙ্গা পরিপূর্ণ ধন নিয়ে চম্পকে যাচ্ছে, এই কালীদহ সাগরে 14 ডিঙ্গা ডুবাতে হবে। সে মা জননীর কথা মতো মহাবলবান ভীম কিন্তু সেই 14 ডিঙ্গা কঠোর পরিশ্রম করলো, কিন্তু সেই 14 ডিঙ্গা ডুবাতে পারলো না। আজ নিরুপায় হয়ে মা জননীর কাছে বলবান বলছে মা গো, আমার দ্বারা সম্ভব হলো না। এখন নেতাই ভবানীকে বলছে নেতা কি করব? এই তো মহাবলবান বলছে আমার দ্বারা সম্ভব হবে না, চলে গেল। এইবারে তখন কি বলছে তাহলে তুমি এক কাজ করো, তুমি মহাবীর হনুমান, সেই হনুমানকে স্মরণ করো। ওই হনুমান যদি আসে তাহলে এই 14 ডিঙ্গা ডুববে। তাই কি করলো মা জননী? সেই হনুমানকে স্মরণ করলো। হনুমানকে যখন স্মরণ করলো, তখন সেই হনুমান আসছে সেই সমুদ্রের তীরে মা জননীর কাছে। কি বলছে? আজ হনুমান বলছে কি, রঘুপতি হে রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। ঈশ্বরে আল্লাহ তেরে নাম সবকে সুমুখী দেন ভগবান। এবার কি করছে হনুমান? শ্রীরাম গুণগান গাইতে গাইতে মা জননীর কাছে এসে বলছে মা গো, তুমি আমাকে স্মরণ করেছো। বলছে হ্যাঁ বাবা, বলো আমাকে কি করতে হবে? এই যে চাঁদ সদাগরের 14 ডিঙ্গা কালীদহ সাগরে ভাসছে আর চম্পকনগরের দিকে যাচ্ছে, 14 ডিঙ্গা তোমাকে পরপর ডুবাতে হবে। এবার হনুমান কি করলো? সে পরপর চেষ্টা করলো, কিন্তু চাঁদ সদাগর এমন ভাবে সেই ডিঙ্গা খাই তৈরি করেছে, সেই কালীদহের সমুদ্রের গভীর মেপে আরে পরিসরে মাপ করে আর তৈরি করেছে ডিঙ্গা, কোনো প্রকারেই ডুবছে না। তখন যখন ডুবছে না, তখন হনুমান বলছে মা গো, আমার দ্বারাও হলো না। সে হনুমানও চলে গেল। এবার মা জননী কাঁদছে, তার নয়ন জল সে বুক ভেসে যাচ্ছে নয়নের জলে। আজ নেতাই ভবানী বলছে দেবী তুমি এক কাজ করো, এই সমুদ্রে যে জল রয়েছে এই জলে কোনোদিন চাঁদ সদাগরের নৌকা ডুববে না। যদি ডোবাতে হয় তাহলে তোমাকে যেতে হবে ইন্দ্রসুরপুরে। ইন্দ্রসুরপুরে মামার কাছ থেকে গিয়ে আর তোমাকে চারিখানি মেঘ নিয়ে আসতে হবে, 1600 নদীর স্রোত নিয়ে এই কালীদহে প্রবেশ করাতে হবে, তবেই চাঁদ সদাগরের নৌকা ডুববে। তাই আজ মা জননী কি করছেন? তাই ভবানীর কথা মতো চলেছে ইন্দ্রসুরপুরে মামার কাছে। আর যেতে যেতে মা জননী চিন্তা করছে, আমি কোনোদিন ইন্দ্রসুরপুরে যাইনি মামার কাছে, কি আমি কি বলবো? যেতে যেতে সে বলছে আমি কি আবার বলবো, আমার এই দুঃখের কথা গিয়ে মামাকে প্রকাশ করব। তাই নেতাই ভবানী কি করলো? এই কথা যখন বললো,
তার সাথে সাথেই আজ মা জননী যেতে যেতে বলছে, হয় আমি বলিব বলিব অগ বলিব মামাকে, বলবো আমার খুলে দুঃখের কথা। মাগো মা বিপদে পড়েছি আমি, করব উদ্ধার আমি। মাগো মা নম 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 মাগো করি নমস্কার আমি। সবাই গোমা দয়া কর কর দয়া কর গো আমাকে আমি বলব বলব। মাগো মা করিলে করে কে আমারে আমি বলব। গোমা দয়া কর কর দয়া কর গো আমাকে আমি বলব বলব। এবারে মা জননী ইন্দ্রসুরপুরে মামার কাছে গিয়ে প্রবেশ করেছে। এমন সময় দেবাদিদেব ইন্দ্র সীমা বিশ্বহরীকে দেখে বলছে বলছে হঠাৎ আজ কি মনে করে মা আমার দরবারে? মা জননী বলছে বলছে মামা আমি খুব বিপদে পড়েছি, আর বিপদে পড়ে আমি তোমার কাছে এসেছি। বলছি কি এমন বিপদে পড়েছি? আজ মা জননী আজ মামার কাছে করজোড়ে বলছে, কি বলছে? হয় আমি থাকি তেনা পারি মামা অগমরে তবু বনে আমায় গালি পারে চাঁদে সদা করে। মাগো মা দয়া করো করো দয়া গো করো না আমারে। মামা গো ও মামা গো দয়া করো করো মামা গো করো না আমার। আজ কি বলছে? বলছে ওই চাঁদ সদাগর মামা আমাকে খুব গালি পাড়ে, চ্যাংমুড়ি কানি বলে আমাকে গালি পাড়ছে। আর চাঁদ সদাগরের বাদে আমি যদি জয়ী না হই তাহলে আমার পূজা প্রচার হবে না, তাই আমি এসেছি তোমার কাছে। বলছে বলো তুমি কি জন্য এসেছো? তখন সেই মা বিশ্বহরী মামার কাছে বলছে, চারিখানি মেঘে মামা আমি লইব দৈতুকে, এক্ষণি যাইব আমি কালী দশাগরে। মাগো মা তুমি দয়া করো মামা নিবেদিত মারে। মাগো মা মাগো
গো আমারে হিমা গো মা এখনই যাইব হইয়া কালী তো সাগরে আমারও দুঃখের কথা বলিলাম তোমারে গো এইবারে মা জননী যখন মামার কাছে এই কথা বলেছে, মামা বলছে গো পদ্মাবতী তুমি নিয়ে যাও আমার এই চারিখানি মেঘ আবর্ত সাবর্ত দ্রোণ পুষ্কর এই চারটি মেঘ তুমি নিয়ে চলে যাও, তোমার কার্য সাধনা করো, আর সঙ্গে ১৬০০ নদীর স্রোত নিয়ে যাও, আমি তোমাকে আদেশ দিলাম। এবার মা জননী যখন মামার কাছে আদেশ পেল আর চারিখানি মেঘ যখন যৌতুকে পেল, এবার মা জননী আনন্দ অন্তরে সেই কালীদহ সাগরের দিকে যাচ্ছে ১৬০০ নদীর স্রোত নিয়ে। কি বলছে যেতে যেতে হয় আমি যাব 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 তোরা করে, কি বলছে আমি যাব 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 তোরা করে, সঙ্গে নিয়ে ১৬০০ নদী আমি যাব 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 তোরা করে, সঙ্গে নিয়ে ১৬০০ নদী গোমা আনন্দ অন্তরে চলে জয় বিশহরি, গোমা এখনই যাইব আমি কালীদহ নদী, আমি গোমা আনন্দ অন্তরে চলে জয় বিশহরি, আমি এবার মা জননী কি করেছে সেই চারি বেগ নিয়ে আর ১৬০০ নদীর স্রোত নিয়ে আর কালীদহ সাগরের দিকে যাচ্ছে। যখন ১৬০০ নদীর স্রোত সেই কালীদহে প্রবেশ করেছে, তখন কালীদহের অবস্থা কেমন হয়ে গেছে, সমস্ত কালীদহ সাগর ভরে টইটম্বুর হয়ে গেছে, আর এইদিকে চারিখানি মেঘের গর্জন আর বর্ষণ কেমন, সেই কালীদহ সাগর উপরে কি করছে চারিখানি মেঘ, ও ঝরে ঝরে ঝড়, ও ঝরে ঝরে ঝড় কড় কড় মেঘেরি গর্জন, সাগর উপরে করে বাড়ি বরিশন, ঝরে ঝড় ঝড় মগমা ঝরিতে লাগিল দেখো সাগর উপরে ঝরে, গোমা শুনো 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 এবার ঘুরি কি এখন যাবে, মাগমা কালীদহ সাগরে করে বাড়ি বরিশন ঝরে, এবার সেই কালীদহ সাগরে সেই ১৬০০ নদীর স্রোত প্রবেশ করেছে, চারিখানি মেঘের গর্জন আর বর্ষণ। এইবার চাঁদ সদাগরি ১৪ ডিঙ্গা সেই টইটম্বুর দলে
সে ঢেউ আছড়াচ্ছে কাতড়াচ্ছে, উলটার পলট হচ্ছে। এমন সময় চাঁদ সদাগর শিব হয়ে আতঙ্কিত হয়ে আজ কি করেছে, শ্রী মা ভবানীকে, আজ মা ভবানীকে স্মরণ করেছে রাজা চাঁদ সদাগর। বলছে, মা গো, ও গো মা ভবানী, তুমি কোথায় আছো? আমি আমার চম্পকে ফিরে আমার 14 ডিঙ্গা ধর নিয়ে আমি যেতে পাচ্ছি না। এই যে কালিদহ সাগর টইটম্বুর হয়ে গেছে, আমি আমার 14 ডিঙ্গা ধর নিয়ে আমি চম্পকে ফিরে যেতে পারবো না। মা তুমি দেখা দাও, তুমি দয়া করে দেখা দাও। তাই আজ চাঁদ সদাগর সেই নৌকার উপরে কাঁদছে। কি বলে কাঁদছে? ও কোথায় আছো ওয় ও মা, ও মা গিরি যাকু মারি, আজ দয়া করে এসো তোরা করি। মাগো মা তোমার বিহনে মাগো উপায় কি করি? ও মা গো কোথায় আছো দেখা দিও মা, দিও মায়া মারি। আজ মা জননী, আজ মা জননী মা ভবানী মনে করছে আমার ভক্ত বিপদে পড়েছে। চাঁদ সদাগরের সেই প্রতিধ্বনি, সেই কান্নার রোল মা ভবানীর কানে যখন প্রবেশ করেছে, তখন মা ভবানী বলছে সেই চাঁদ সদাগর আজ কালিদহ সাগরে বিপদে পড়েছে। তাই মা জননী কি করলো, সেই চাঁদ সদাগরের কণ্ঠস্বর শুনে আর কালিদহ সাগরের দিকে যাত্রা শুরু করলো। যাবো 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 আমি, যাব তোরা করি, হিমা গো মা তুমি দয়া না করিলে মা, করে কে আমারি কোথায়? হিমা গো মা তোরা করিয়ে সমাগ ডাকি যে তোমারি। মা গো মা সমাগ ডাকি যে তোমারি কোথায়? ও গো মা মা গো মা এখনই যাইব আমি, শোনো অধিকারী। মাগো মা এসো 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 মাগো এসো তোরা করি কোথায় আছো? এবারে কি হলো, এবারে যখন চাঁদ সদাগরের 14 ডিঙ্গা যখন টলবল করছে, এমন সময় মা বিশ্বহরী এসে উপস্থিত। আজ মা বিশ্বহরী কি করলো, সেই চাঁদ সদাগরের ডিঙ্গা খানি পরস্পর 14 ডিঙ্গাকে
আজ রক্ষা করতে শুরু করলো মা ভবানী। এবার এবার কোনমতে আর মা বিশ্বহরি সেই চাঁদ সদাগরের নৌকা ডুবাতে পারছে না। তখন চাঁদ সদাগর যখন নৌকা ডুবাতে পারছে না, তখন সেই মা বিশ্বহরি নিরুপায় হয়ে চিন্তা করছে। চিন্তা যখন করছে, চাঁদ সদাগর বলছে, কই বেটি চেংমুড়ি কারি, আমার এই 14 খানি ডিঙ্গা এইবার তুই ডুবিয়ে ফেল, দেখি কেমন করে আমার এই 14 ডিঙ্গা ডুবাতে পারিস। তখন মা বিশ্বহরি কি বলছে চাঁদ সদাগরকে, হতরে দেখিব দেখিব ওরে চাঁদ সদাগর, কেমনে বাঁচাবি তোর 14 ডিঙ্গা ধন। করে দেখিব দেখিব চাঁদ সদাগর, বাঁচাবি তোর 14 ডিঙ্গা ধন। ও মা নব 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 মাগো করি নমস্কার তোরে, এখনই বুঝাবো ওরে প্রথম সন্তান তোরে। ও মা মনে বাঁচাবি রে তোর 14 ডিঙ্গা ধন তোরে দেখিব। শোনো শোনো মা জননী বলিবারে বার তোরে, এবারে কি হলো, এবার সেই মা ভবানী যখন এসে চাঁদ সদাগরের 14 ডিঙ্গাকে রক্ষা করলো, তখন মা বিশ্বহরি কি বলল, তার পিতা দেবাদিদেব মহাদেবকে স্মরণ করছে, বলছে বাবা আজ মা করেছি চাঁদ সদাগরকে, তার চাঁদ সদাগরের 14 ডিঙ্গাকে রক্ষা করছে, আমি কেমন করি তাহলে চাঁদ সদাগরের কাছে পূজা পাবো। বাবা দয়া করে তুমি এসো আর মাকে তুমি এখান থেকে নিয়ে চলে যাও। এবার কি করলো দেবাদিদেব মহাদেব, সে মা জননীর কথা মতো আজ চলে এলো। দেবাদিদেব মহাদেব সেই কালিন্দী সাগরে দেখছে শ্রীদেবী চণ্ডী চাঁদ সদাগরের 14 ডিঙ্গাকে রক্ষা করে চলেছে। এমন সময় দেবাদিদেব মহাদেব এসে আর দেবী চণ্ডীর হাত ধরে সেই নৌকা থেকে তাকে তাড়িয়ে নিয়ে কৈলাস পর্বতে চলে গেছে। এবার যখন সেই মা ভবানী ছেড়ে দিয়েছে 14 ডিঙ্গা, তখন চাঁদ সদাগরের ডিঙ্গা আবার হাবুডুবু খাচ্ছে। এবার মা বিশ্বহরি বলছে, এইবার ওরে মূর্খ চাঁদ সদাগর, এখনো তোর দর্প অহংকার ভাঙেনি। বলছে, ওরে বেটি চেংমুড়ি কালি, যদি আমার সর্বস্ব চলে যায় আমার যেতে পারে, কিন্তু আমি তোর পায়ে পূজা কোনোদিনই আমি দেব না। ঠিক আছে, যদি পূজা না দিবি তাহলে এবার তুই সামাল দে তোর এই 14 ডিঙ্গা ধর। এবার কি করলো, এবার মা জননী আবার সে হনুমানকে কি করলো, স্মরণ করলো। হনুমানকে বলছে, ওরে বাছা হনুমান, তাড়াতাড়ি চলে আয়, এই চাঁদ সদাগরের 14 ডিঙ্গা পর পর ডুবিয়ে। এবার হনুমান চলে এলো। আবার হনুমান এসে সেই তার সমুদ্রে যে ভাসছে 14 ডিঙ্গা, পর পর সমস্ত ডিঙ্গা ডুবে গেছে। হনুমান তো ডুবিয়ে ফেলেছে। একটি ডিঙ্গা আছে যার নাম হচ্ছে মধুকর। মধুকর ডিঙ্গা আছে। মা জননী বলছে, ওরে হনুমান, এই মধুকর ডিঙ্গাতে একজন আছে, তাকে কিন্তু কোন প্রকারে এই সমুদ্রের জলে কোন প্রকারেই তুই ডুবিয়ে মারিস না। তাকে আগে তুই কিনারায় গিয়ে রেখে দে। আর শিবলিঙ্গ আছে, সেই শিবলিঙ্গ কিন্তু যেন এই সমুদ্রের ভিতরে যেন প্রবেশ না করে, যেমন পড়ে না যায়, তাকেও তুই ভালো করে কিনারায় গিয়ে স্থাপন কর। তাই শিবলিঙ্গ আর ওই পুরোহিত ঠাকুর তারা দুজনকে কিনারা রেখে তারপর কি করলো, হনুমান সেই মধুকর ডিঙ্গা এবার সেই চাঁদ সদাগর এবার ডিঙ্গা হারা। এবার সমুদ্রের জলে চাঁদ সদাগর ভাসছে।
কেমন ভাবে ভাসছে সপ্তদিবার নবরাত্রি। সপ্তদিবার নবরাত্রি চাঁদ সদাগর ভাসছে, তার মহা 6 মাস অন্তরে আসছে সেই 14 ডিঙ্গা নিয়ে চম্পকনগরে। তার সর্বাঙ্গ শরীর, মাথার চুল, গোপ দাড়ি লম্বা লম্বা হয়ে গেছে। সেই লম্বা লম্বা গোপ দাড়ি নিয়ে আর সেই সমুদ্রের জলে ভাসছে ইচা মাছ, যাকে আমরা মোটা ভাষায় বলি বা চিংড়ি, ইচলা মাছ। সেই ইচলা মাছ মনে করছে কি যে এই তো মনে হয় এইটা মানুষ ন দলগাজার, মানে ইচলা মাছ বুঝতে পারে না, বলছি এটা মনে হয় বাবা দলগাজার এই গোটা, তাহলে এইখানে গোটা কই ডিম পাড়ি দিই। তাহলে সেই কি করেছে, সেই চাঁদ সদাগরের দীঘল দাড়ি জুড়ে সেই তার মাঝখানে ইচলা মাছে ডিম পাড়ি দিয়েছে, কিন্তু তাকে জীবিত রাখছে। চাঁদ সদাগরকে কোন প্রকার যদি মরে যায় তাহলে তার পূজা কি করে প্রচার করবে, কি করে পূজার প্রচার হবে? তাই চাঁদ সদাগরকে প্রাণে মারেনি, চাঁদ সদাগরকে জীবিত রেখেছে। যখন সেই চিংড়ি মাছে বাচ্চা দিচ্ছে তখন সেই খুঁজে আছে, তখন চাঁদ সদাগর দাড়ি গিলাকে খুব খুঁজাচ্ছে, চুলকাচ্ছে। তো এই অবস্থায় চাঁদ সদাগর হাসছে। তখন কাকা আকাশে উঠছে, কাক মাংস লবি, সেই মরা মাংস কাকে শকুনে খাই, তো সেই কাকে বলছে মনে হয় শালা এটা মরাটা এই ভাসছি জলে, তাহলে যাই দু এক ছবল দু এক কামড় পাই যদি, তখন সেই কাকা সেই কামড় দেওয়ার জন্য, সেই চাঁদ সদাগরকে কামড় দেওয়ার জন্য কাকা আশেপাশে আসছে। এবার কি হচ্ছে, ও কাকা আচর মারে মোরা মনে করে সদাগরে, কাকা আচর মারে মোরা মনে করে চাঁদ সদাগরে। নম 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 মাগো জয় বিশহরি, কাকা আচর মারে মোরা মনে করে চাঁদ। গোমা এসো 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 মাগো ডাকি মা তোমারি, কাকা ও শোনো শোনো ওরে চাঁদ পরিবারে বারে, কাকা গোমা কাগর মারি ছায়া তাহার উপরে, কাকা আচর মারে ও তোর বাড়ে গড়ে সাগরে। ও শোনো শোনো মা জননী গলি বারে বারে, কাকা এবার কি করেছে, সেই মোড়া যখন সমুদ্রে ভাসছে কাকা আচড় মারছে সে মোড়া মনে করে। আর চাঁদ সদাগর সে অসহায় সপ্তদিবা নবরাত্রি ভাসতে ভাসতে সে ভেসে চলেছে। নেতাই ধবনী মা বিশ্বহরিকে বলছে দেবী, যদি এই চাঁদ সদাগর ভাসতে ভাসতে যদি মারা যায় তাহলে তোমার পূজা প্রচার হবে, আর চাঁদ সদাগর যদি পূজা না করে পৃথিবীতে তোমার কে পূজা করবে? তাহলে তুমি রক্ষা করো চাঁদ সদাগরকে। চাঁদ সদাগর যাতে মারা না যায়, তখন সেই নেতাই ধপানির প্ররোচনায়, সেই নেতাই ধপানির কথায় আর চাঁদ সদাগর সে ঢেউয়ে আস্তে আস্তে করে চাঁদ সদাগরকে কিনারে গিয়ে ফেলেছে। যখন কিনারে গিয়ে উপস্থিত হয়েছে, চাঁদ সদাগরের পরনে কোনো বস্ত্র নেই। সপ্তদিবা নবরাত্রি মানে 7 দিন নবরাত্রি সেই কালিদহ সাগরে ভেসেছে, তার পরনে কোনো বস্ত্র নেই। কিনারা যখন উঠেছে চাঁদ সদাগরের কোনো হুঁশ নেই, কোনো জ্ঞান নেই, সে পড়ে রয়েছে। যখন আস্তে আস্তে সকাল হয়েছে, সূর্য যখন আকাশে উঠেছে, সেই সূর্য রশ্মি যখন চাঁদ সদাগরের শরীরে প্রবেশ করেছে, চাঁদ সদাগর আস্তে আস্তে চৈতন্য পেয়ে আর তার সর্বাঙ্গ শরীর নিরীক্ষণ করছে, আমার শরীরে কোনো বস্ত্র নেই। সে ক্ষুধার জ্বালায় ছটফট করছে, কোনো খাবার খায়নি 7 দিন নবরাত্রি।
চাঁদ সদাগর মনে মনে চিন্তা করছে, আমি যদি খেতে না পাই তাহলে মারা যাব, মরে যাব। আমি তাহলে কি করব? ওই যে সামনে একটি গ্রাম দেখা যাচ্ছে, আমি গ্রামে গিয়ে ভিক্ষা করব, কিন্তু আমি কিভাবে যাব? আমার পরনে বস্ত্র নেই, আমি তো মানুষ, আমি কিভাবে যাব? এই করে আজ চাঁদ সদাগর কি করছে? কাঁদছে। আজ চাঁদ সদাগর কি বলে? ও কাঁদছে। ওরা জাকা দিছে আজ ক্ষুধা রোজা আলা বলো আমি ওরি কি উপায়? করো দয়া গো, করো গোয়া আমায়, পিঠে ক্ষুধার জ্বালায় এখন আমি মাগো মা, তুমি দয়া করো মাগো, আসিয়া হেথায়। আজ চাঁদ সদাগর ক্ষুধার জ্বালায় কেঁদে কেঁদে মা ভবানীকে বলছে, মাগো আমি ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারছি না মা, তুমি দয়া করো মা, আর দয়া করি আমাকে একটু ঠন্ডের কোন অনুসন্ধান করে দাও মা, আমি না হলে বাঁচবো না মা, আমি মরে যাব। আমি চম্পকনগরে আমার সনকার কাছে গিয়ে আমি দেখা করতেও পারবো না। দয়া করো মা জননী, ডাকি বারে বারে, হিমাগো মা তুমি দয়া না করিলে মা ওরে গে আমায়, মাগো প্রিয় গো আমায়, ও গো মা, ও গো দয়া মই করো গোয়া মা, করো গোয়া মাই, সমাজন ডাকি গো তোমায়, ও মা শোনো শোনো মাদন ডাকি বারে বার, আজ মা জননীকে যখন চাঁদ সদাগর ডেকেছে, মা জননী শ্রী চাঁদ সদাগরকে কানে কানে বলছে,